মনে পড়ে সেই ছোট্ট বেলার কথা, যখন পাড়াতে দুষ্টি ছেলে হয়ে দিক বেদিক ছোটাছুটি করতাম। সময় ও সময়ে বন্ধুরা মিলে আড্ডা দিতাম। স্কুল থেকে পালিয়ে খেলাধুলায় মগ্ন হতাম। আবার কখনো বা যমুনার ধলেশ্বরী শাখা নদীতে সময় অসময়ে সাঁতরিয়ে এপার থেকে ওপার পার হতাম। কত সুন্দর ছিল সময়টি, কিন্তু কালের প্রবাহনতায় আজ যেন সব হারিয়ে গিয়েছে। সেই বন্ধুর আড্ডা মহলটি আর নেই। আসার নদীতে দাপড়িয়ে বেড়ানো সেই ছোট ছেলেটিকে, স্কেলে পালানো সেই সময়টি আর নেই। সেই খেলাধুলার মঞ্চ কিংবা খেলাধুলার মাঠ আজ আর নেই। আজ বড় হয়েছি, সময়ের সাথে সাথে পাল্টে গেছে জীবনের গতিপথ, পাল্টে গেছে আমার চলার গতি, পাল্টে গেছে সকলের অবস্থা। এভাবে পাল্টে যায় মানুষের জীবনের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত। একটা অনন্ত জীবনের জন্য, প্রস্তুতির জন্য মানুষ সর্বদাই নিজেকে বিলিয়ে দেয়। এখন আর আগের সেই দিনে ফিরে যাওয়া কখনোই বা সম্ভব নয়। তবে যদি প্রচেষ্টা চালানো যায়, হয়তোবা নিজেকে এর চেয়ে ভালো অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব। সেক্ষেত্রে সমাজ কিংবা পরিবারে যে দামাল ছেলেরা জন্ম নিচ্ছে, বেড়ে উঠছে সমাজে, তাদেরকে এই মুহূর্তেটা অত্যন্ত গুরুত্বের সাথে তাদের শিক্ষা দিতে হবে। বর্তমান সময়ে সকল কিছু হারিয়ে গিয়েছে, নতুনদের ভিতরে এই উদ্দীপনটা তুলে ধরতে হবে। তারা সবাই মোবাইলে আসক্ত। বন্ধু বান্ধবরা আমরা মিলিত হলে যখন আড্ডা করতাম, সে আড্ডার বিপরীতে আজ তারা আড্ডাকে বেছে নেয়নি, মোবাইলে গেমসে আসক্ত হয়ে গেছে। পড়ার টেবিলে মন নেই, তারা ফোন ব্যবহার করছে। খেলার মাঠে লোক নেই, তারা মোবাইল চালিয়ে অভ্যস্ত হচ্ছে। আজ আর সেই স্কুলে যাওয়ার সময় খুনটুসি ঝগড়া নেই, কারণ সবাই মোবাইল চালাচ্ছে। এই যুবক সমাজ, এই তারুণ্য সমাজ, এই শিশু সমাজকে যদি আমরা পূর্বের ন্যায় সুস্থ মস্তিষ্কে গড়ে তুলতে চাই, তাহলে তাদেরকে মোবাইল থেকে দূরে রাখার কোনো বিকল্প নেই। একটি সুস্থ সংস্কৃতি, একটি সুস্থ পন্থা, একটি সুস্থ সমাজ উপহার দিতে পারে একটি দুর্নীতিমুক্ত, অবাধ, সুস্থ একটি দেশকে। আসুন আমরা আমার ভাই, আমার প্রতিবেশী, আমার অধীনস্থ যারা রয়েছে, তাদেরকে সর্বাক্ষণিক তৎপরতার মাধ্যমে এই মোবাইল নামক অভিশাপ থেকে দূরে রাখার সর্বোচ্চ চেষ্টা করি, যাতে করে সমাজ, রাষ্ট্র তাদের কাছ থেকে উপকৃত হয়। বন্ধুত্বের বন্ধুত্ব অটল থাকে, আত্মীয়তার বন্ধন ছিন্ন না হয়, খেলার মাঠ আবার গড়ে উঠুক, মাদক থেকে সবাই দূরে সরে যাক, পড়াশোনার দিকে মনোযোগী হোক এবং খুনসুসি সেই চিত্ত বিনোদন তাদের ভিতরে ফিরে আসুক। এই প্রত্যাশা, এই কামনা সকলের জন্য, সকলের কাছে সমিতভাবে জ্ঞাপন করি।